বাঙালি সব সময় রসনাবিলাসী, কাজেই বাঙালি খাবারের বৈচিত্র্যময় গল্প বলে শেষ করা যাবে না। আজকে অত্যন্ত জনপ্রিয় মৌলভীবাজারের প্রিয় একটি সুস্বাদু খাবার আখনির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। যদিও এটির সাথে অনেকেরই পরিচয় রয়েছে, তবে একটু ভিন্ন ধাঁচে চাল, ঘি, গরম মশলা এবং সেই সাথে মুরগির মাংস মিশিয়ে কত অন্যান্য উপকরণ দিয়ে এটি রান্না করা হয়। তাহলে চলুন সুস্বাদু এই খাবারের আদপান্ত আমরা জেনে নেই। সিলেট অঞ্চলের যে বিখ্যাত অলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে মূলত তার সাথে আগত একজন সিপাহী ছিলেন, তিনি এই সম্পর্কে তার ধারণা ছিল রেসিপি সম্পর্কে, এবং তার মাধ্যমেই আসে। এবং আমরা দেখি যে এই আখনিটি সিলেটে এতটাই জনপ্রিয় যে একেবারে অভিজাত রেস্তোরাঁ থেকে একেবারে ফুটপাতের দোকান পর্যন্ত প্রত্যেক জায়গায় এই আখনি পাওয়া যায়, এবং মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে এটি গ্রহণ করে। যে কোনো ধর্মীয় উৎসব কিংবা পারিবারিক আয়োজনে আমরা এই আখনির কদর আমরা দেখি। অনেক ফাঁকায় আর তো আমরা সাদা ফাঁকাই, বিরিয়ানি রাইস, চিকেন দিয়ে চলি আর। তো আপনার রাইসটা দম দিয়ে আমরা প্রথম চাউলটা দই দিয়া তেল বয়াইয়া ফেয়াই দিই, ফেয়াই আদা রসুন দিই, গরম মশলা দিই, 5 মিনিট বুনি না চাউল চাই দেওয়া 10-15 মানে বাজার বাদে আপনার দরকার বাইজা পানি দেই 15টা দিয়া, এটা সুন্দর টিয়া দম দিয়া উঠতে দম দিয়া পরে ঘি দিয়া দম দিয়া লাড়া দিয়া সামনে ফাটাই। কেউ চানা খায়, কেউ পেঁয়াজি খায়, কেউ কাবাব লগে খায়, কেউ আলুর চপও খায়, কেউ আবার মাংস মানে চিকেন বিরিয়ানিও খায়, কেউ কাশি দিয়েও খায়, মানে যে চাহিদা আর। এটা আমরা মৌলভীবাজারের মাঝে একটা পপুলার খানি, যেটা সবাই খায়, ছোট এরাও খায়, বড় এরাও খায়, সানা খানি যেটা আখনি খুব পপুলার একটা খানি। আর আমরা মনে করি এটা আপনার প্রতিদিন 60-70 কেজির মতন যায় আর। চেয়ার টেবিল দিয়া করতাম পারি না, অনেক দূর থেকে মানুষ আয়, চাহিদা বেশি বিরিয়ানির। ইনো 2 টাইম খাই, সকালে খাই, বিকালে খাই, 8-10 বছর ধরে এটা খাই। মৌলভীবাজারের মধ্যে সেরা। আর আখনিটা খুব সুস্বাদু আর সবসময় মিলে, সকাল 10টা থেকে মনে হয় 8টা-9টা পর্যন্ত মিলে, সবই খাই। কেন হোটেল ব্যবসায়ী সমিতির দেয়া এক পরিসংখ্যান থেকে জানা যায়, ছোট বড় মিলিয়ে জেলা সদরে অর্ধশত বাসবান খাবারের দোকানের পাশাপাশি শতাধিক হোটেলে এই জনপ্রিয় খাবারটি পাওয়া যায়। শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।